আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি জোনথের গ্রামে জাকিরুল ইসলামের বাড়িতে। 15-20টা গরু নিয়েই ছোট্ট খামার গড়ে তুলেছে এবং ঈদে 2-1টি ষাঁড় বিক্রি করে দিয়েছে এবং এখন যে গরুগুলো রয়েছে সবগুলি কিন্তু গাই গরু। আমরা এই সফলতার গল্প নিয়েই আমরা কিন্তু আজকের আচ্ছা আমরা যাচ্ছি। তো কেমন আছেন? আর কয়টা গরু আছে আপনাদের? আপনার জাকিরুল ইসলামের স্ত্রীকে দেখতে পাচ্ছেন, এটি বাসায় যে ছেলে দুষ্টু ছেলেকেও দেখতে পাচ্ছেন, হাত ভেঙে নিয়ে বসে আছে যে ঘরের মধ্যে, খুবই দুষ্টু। দোয়া করবেন তার জন্য। গ্রামের পরিবেশ যেটা দেখতে পাচ্ছেন, রান্না বান্না করছে, খুব সুস্বাদু রান্না বান্না করছে দেখতে পাচ্ছেন। টাটকা রান্না বান্না কিন্তু গ্রামের মানুষ খেয়ে থাকে। গ্রামের যারা মুরব্বী রয়েছে তারা কিন্তু দেখেন পেঁয়াজ রসুন সুন্দরভাবে ছুলছে। কি রান্না করবেন? শাক ভাজবেন। দেখেন এই খুবই সুস্বাদু শাক, রসুন দিয়ে। আসলে এই জন্য সুস্বাদু হয় গ্রামের যারা এই যে গৃহিণী রয়েছে তারাও ছোট ছোট বাচ্চা কিনে কিন্তু ঘুরছে। আমরা গরু কি কি গরু রয়েছে আমরা আজ দেখবো। দেখতে পাচ্ছেন গোয়ালির প্রথমেই দুটি বকনা গরু এবারেই আসলে হিটে আসবে এই কোয়ালিটির, এবং ছোট ছোট বকনাও রয়েছে এবং এই যে মাঝারি, এইভাবে কিন্তু আইসোলেট করে রাখা হয়। পরবর্তীতে কিন্তু সে কিছু বেছে দেওয়া হয় যেগুলো ভালো জাতের না, এবং যেগুলো ভালো জাতের সেগুলো কিন্তু রাখা হয়, যেগুলো 10 লিটার 20 লিটার 30 লিটার দুধ দেয়। দেখতে পাচ্ছেন অপরিচিত লোক দেখে কিন্তু দৌড়দৌড়ি করছে গরুগুলো। তো এইভাবেই গ্রামের মানুষগুলো কিন্তু অনেক কষ্ট করেই তাদের সংসার গড়ে তোলে। দেখেন এখানে খুব সুন্দর সুন্দর গরু রয়েছে এবং দেশাল গরুই বেশি। দেশাল গরু আসলে খুব সুস্বাদু, যেমন মাংস হয় তেমন কিন্তু দুধও খুব সুস্বাদু হয়ে থাকে। দেখেন একটু আগে দুধ কালেকশন করা হয়েছে এবং দুধ দিয়ে দেওয়া হয়েছে। এই দুধগুলো কিন্তু বাঘাবাড়ি থেকে শুরু করে বাংলাদেশের যে দুধ কোম্পানিগুলো রয়েছে মিল্কিটা, সেগুলোকে প্রেরণ করা হয়। এখানে সবগুলোই দেশাল হাই গ্রেডের সব গরু দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর সুন্দর গরু। অপরিচিত লোক দেখলেই গরুগুলো কিন্তু আসলে ছোটাছুটি শুরু করে। এইভাবেই গ্রামের এমন কোনো পরিবার নাই যে এই সব গরু তারা পালন করে না থাকে। এইভাবেই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে চলে এবং নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরুগুলো। পাশে আর একটি গোয়ালি দেখতে পাচ্ছেন। গরু এমন কোনো জায়গা নেই, গরু দেখেন এক গোয়ালে তুলতে লাগলে কিন্তু আর এক গোয়ালেও গরু দেখা যায়, এবং গৃহিণীরাই কিন্তু আসলে এগুলিকে সাহায্য সহযোগিতায় বেশি পরিমাণ করে থাকে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কোয়ালিটির দেশাল গরু পরিমাণে এখানে বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গরু। তো গবাদি পশুর সাথে সাথে কিন্তু রয়েছে হাঁস মুরগি, সব ধরনের জিনিসই কিন্তু আসলে লালন পালন করা হয়ে থাকে। ষাঁড়টু এবছর কিন্তু আসলে বিক্রি করা হবে। ভয়ঙ্কর চেহারা দেখতে পাচ্ছেন, চোখগুলো আমাকে দেখে দেখেন কি ভয় পেয়েছে। আর অপরিচিত লোক দেখলেই এরা কিন্তু আসলে ভয় পায়। দেখতে পাচ্ছেন কঠিন ভয় পেয়েছে, এবং দেশাল এবং বিদেশির মিশ্রণ এই ষাঁড়টা অনেক ভয় পেয়েছে। দেখতে পাচ্ছেন ছোটাছুটি শুরু করছে আর করছে। তো এইভাবেই সফলতা আসলে এমনি দৌড়ে আসে না, অনেক পরিশ্রমের বিনিময়ে কিন্তু সফলতা চলে আসে। তাই সফলতা ধরে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই গরু লালন পালন করতে অনেক কিন্তু কষ্ট হয়ে থাকে। গ্রামে প্রচুর বৃষ্টি হয় দেখতে পাচ্ছেন, এর জন্য কিন্তু ইট বিছিয়ে দেওয়া হয়েছে এবং হাইজিনেশনের জন্য সাবমার্সিবল টিউবওয়েলের মাধ্যমে কিন্তু পানি সরবরাহ করে করা হয়ে থাকে এবং ধুলাই করা হয়ে থাকে। দেখেন গৃহিণীরাই কিন্তু গরুগুলোকে সবসময় দেখভাল করে থাকে। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা স্বাবলম্বী হতে চাইলে অবশ্যই আপনারা অল্প পরিসরে গরু লালন পালন করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।